হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন worklifetech, আমি ইকো ফারহান আপনাদের সঙ্গে আছি। আমরা জিমেইলে অনেকেই অনেক ধরনের ডকুমেন্ট পাঠিয়ে থাকি বা অনেক ধরনের টেক্সট আমরা পাঠিয়ে থাকি। এর মধ্যে গোপনীয় যে সকল বিষয় থাকে সেটি কিন্তু আমরা অনেক সময় কনসার্ন থাকি যে এটি যেন অন্য কারোর কাছে শেয়ার না করা হয় বা এটি যেন ডাউনলোড না করা হয়। তো সেক্ষেত্রে আসলে এমন একটি সেটিংস আছে যেটি আপনি যদি চালু করে কাউকে জিমেইল সেন্ড করেন, সেক্ষেত্রে কিন্তু যিনি রিসিভার উনি কিন্তু চাইলেও এটি কারোর কাছে পাঠাতে পারবেন না অথবা ডাউনলোড করতে পারবেন না। ইভেন আপনি চাইলে যে কোনো সময় আপনার এন্ড থেকে সেই জিমেইলটি কিন্তু ডিলিট করতে পারেন। এটি কিন্তু যে কোনো সময়, এবং এটি 5 বছর সময়ের মধ্যে যে কোনো সময় আপনি চাইলে ডিলিট করে দিলে সেই ব্যক্তির কাছ থেকে সেই জিমেইলটি কিন্তু আর অ্যাক্সেস করা যাবে না। তো চলুন সেটি কীভাবে করা যায় আজকে শিখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে। তো আমি মূলত কম্পোজ অপশনে ক্লিক করে আরেকটি জিমেইল অ্যাকাউন্টে একটি গোপন টেক্সট পাঠাবো। তো সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমার একটি জিমেইল অ্যাকাউন্ট আমি টাইপ করছি, মূলত সেখানে আমি আমার গোপন একটি টেক্সট পাঠাবো এবং সেটি কীভাবে কনফিডেন্সিয়ালি পাঠানো যায় সেটি দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেইল অ্যাড্রেস আমি টাইপ করলাম, সেখানে মূলত আমি পাঠাবো এবং সাবজেক্টের জায়গায় জাস্ট আমি লিখলাম জিমেইল কনফিডেন্সিয়াল মোড টেস্ট। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা লিখলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী যে সাবজেক্ট দেওয়া দরকার আপনারা সেটা দিয়ে দেবেন। এরপর আমার একটি গোপন, ধরে নিন এটা আমার গোপন টেক্সট FYI। তো এটি আমি পাঠাবো। তো কীভাবে গোপনীয়তা বজায় রেখে পাঠাবো, নিচে দেখতে পাচ্ছেন এরকম একটি তালা আইকন, এখানে জাস্ট ক্লিক করলে এরকম একটি উইন্ডো পপ আপ হবে। তো এখান থেকে মূলত আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন। দেখতে পাচ্ছেন যাকে আপনি পাঠাবেন তিনি কিন্তু কারো কাছে ফরওয়ার্ড করতে পারবেন না, কপি, প্রিন্ট, ডাউনলোড কিচ্ছু করতে পারবেন না এই মেইলটা। তো এটি কিন্তু আপনি আবার এক্সপায়ারেশন ডেট সেট করতে পারেন। 5 বছর পর্যন্ত আপনি এক্সপায়ারেশন ডেট সেট করতে পারেন, আর সর্বনিম্ন 1 ডে। তো আমি এটি মূলত 1 উইক রেখে দিলাম। এবং আপনি কিন্তু চাইলে পাসকোড রিকোয়ার এটি কিন্তু সেট করতে পারেন। তো আমি মূলত নো SMS পাসকোডই দেবো, কারণ বাংলাদেশে এই মুহূর্তে SMS পাসকোডটি চালু করা যায় না। তো নো SMS এটি দেওয়ার পরে আমি জাস্ট ওকে ডান করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অলরেডি কন্টেন্ট চলে এসেছে এবং আমি এখন সেন্ড অপশনে ক্লিক করলাম। তো চলুন এখন দেখা যাক যে মেইলটাতে আমি পাঠিয়েছি সেই মেইলের লেআউটটি কেমন। তো এই মেইলটাতেই কিন্তু মূলত আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটি FYI লেখা একটি গোপন টেক্সট আমরা পাঠালাম, যেটা কনফিডেন্সিয়ালিটি মোড চালু করে পাঠিয়েছি। সো এটি দেখতে কেমন লাগে আমরা এখন এখানে ইনবক্সটি চেক করব। তো আমরা ইনবক্সে দেখতে পাচ্ছেন সেই মেইলটি, এখানে জাস্ট ট্যাপ করার পরে ওপেন হলো। দেখতে পাচ্ছেন কন্টেন্ট এক্সপায়ার্স সেপ্টেম্বর 22, দ্যাট মিনস ওই যে 1 উইকের যে এক্সপায়ারেশন ডেট দেওয়া রয়েছে সেটা বলা হচ্ছে। এবং এখানে বলা আছে যে আমি ফরওয়ার্ড, কপি, প্রিন্ট আর ডাউনলোড কিছু করতে পারবো না। এবং দেখতে পাচ্ছেন এখানে 3 ডটে ক্লিক করার পরে এখানে কিন্তু কোনো জায়গায় ফরওয়ার্ডের অপশন নেই বা ডাউনলোডের কোনো অপশন নেই। তো চলুন এখন কিভাবে এই অ্যাক্সেস আবার তুলে নেওয়া যায়। যে কোনো সময় অ্যাক্সেস কিন্তু তোলা যায়, সেটি মূলত যে অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে এটি করা লাগবে। তো সেক্ষেত্রে রিমুভ অ্যাক্সেস এই অপশনে জাস্ট ক্লিক করলেই কিন্তু অ্যাক্সেস তুলে নেওয়া যাবে। দ্যাট মিনস ওই মেইলটি কিন্তু রিসিভার এন্ড থেকে দেখা যাবে না। তো এরকম অপশন চলে আসবে, অ্যাকশন কমপ্লিটেড, এবং দেখতে পাচ্ছেন এখানে আবার শো করছে রিনিউ অ্যাক্সেস। তো দেখা যাক এই অ্যাক্সেস তুলে নেওয়ার পরে মূলত সেই অ্যাকাউন্টে কেমন দেখায়। তো দেখতে পাচ্ছেন এই তো ইমেল হ্যাজ এক্সপায়ার্ড এটি কিন্তু দেখাচ্ছে। তো মূলত এইভাবে গোপনীয় আপনারা টেক্সট জিমেলের মাধ্যমে পাঠাতে পারবেন। আশা করি ভিডিওতে ভালো লেগেছে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।